হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে গোয়াতে আমাদের ডে 2। হ্যাঁ, এবার ডে 2তে আমরা কি কি করলাম সারাদিন সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি, বাবা, মা আর আমার বর আমরা চারজন মিলে বিচে চলে এসেছি। খুব সকাল সকাল স্নান টান করে রেডি টেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে আজকে চলে এসেছি। আর আমি আজকে একটা ওয়ান পিস পরেছি, তো তোমরা ভিডিওতে দেখতে পাবে এবং দেখে অবশ্যই জানিও তোমাদের আমার ড্রেসটা কেমন লাগলো। আর আমার ইয়াররিংটা তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে ভিডিওতে দেখেছিলাম, এটা কিনেছিলাম রিসেন্টলি নতুন। তো এটা মাল্টি কালারের, এই দেখো ওয়ান পিসের সাথেও ইয়াররিংটা পরেছি, বেশ ভালো ম্যাচ করেছে। তো এই যে আমরা এখন বিচের ধারে বাবা মা বসেছিল এবং আমরা এই জলে খেলা করছিলাম, দৌড়চ্ছিলাম, অনেক কিছু করছিলাম। তো ভালো লাগছিল, খুব মজা হচ্ছিল। আর একটা ব্যাপার হচ্ছে আমরা এসেছি বর্ষাকালে, তো বর্ষাকালে যথারীতি মানে ভিড়টা অনেকটা কম, যতটা থাকে গোয়াতে ততটা নেই। তবে হ্যাঁ, রাতের দিকে তোমরা এর আগের ভিডিওতে আমার দেখেছো নাইট লাইফ ইন গোয়া, তো ওখানে রাতের দিকে ভিড়টা বেশি। কিন্তু দিনের বেলাতে কী বলো তো, বিচেতে খুব বেশি দূরে মানে জলের ভেতরে যেতে দিচ্ছে না ওখানে। তো লাইফ গার্ড আছে সব সময়, তারা মানা করছে যেতে, কারণ বর্ষাকালে তো স্বাভাবিকভাবে জল বেড়ে গেছে এবং সেই জন্য যেতে মানা করছে। তো এই দেখো জলের মধ্যে দাঁড়িয়ে আমি বিভিন্ন রকমের পোজ দিচ্ছিলাম, খুব মজা লাগছিল। আমরা গরমকালের গোয়াটা দেখেছি, বর্ষাকালের গোয়াটা এবারে প্রথম দেখলাম। তো বেশ ভালো লাগলো, খুব মজা লাগলো। একটু ফাঁকা ফাঁকার মধ্যে আরও বেশ ভালো লাগছিলো। তো আর গোয়াতে গেছি ট্যান পড়বে না, এটা তো হতেই পারে না। তার মানে গোয়া কেউ যায়নি যার ট্যান পড়বে না। তো যথারীতি আমাদের অলরেডি ট্যান পড়তে আমার তো শুরু করে দিয়েছে। তো হয়তো ভিডিওতে তোমরা বুঝতে পারবে, ব্ল্যাক প্যাচেস পড়ে গেছে, বেশ কালো কালোই লাগছে। আর তো তাও এখনও বাকি আছে, আজকে তো ডে 2, এখনও 2-3 দিন আরও বাকি আছে। তো ফিরে গিয়ে মোটামুটি আমি একদমই কালো ভূত হতে চলেছি। আবার ডি10-এর কিছু একটা করতে হবে, প্যাক ট্যাক ঘরোয়া প্যাক লাগিয়ে আবার ঠিক করে নেব। তো মাকে এই দেখো, মাকে বললাম যে মা একটু জলটা পায়ে লাগিয়ে আসো, খুব ভালো লাগবে, খুব আরাম লাগবে, একদম হিলিং টাইপের লাগছিল। তো খুব সুন্দর লাগছিলো। তো মায়ের আমি ভিডিও করে দিচ্ছিলাম, মা গেছিলো আর বাবা বসে আছে। বাবা আজকে নামেনি, তবে হ্যাঁ পরের দিন বাবা একদিন নেমেছিল আমাদের সাথে, তো তোমাদের সাথে সেটা শেয়ারও করব। তো এই দেখো আমার বর জিজ্ঞেস করছিল যে আর একটু দূরে কেন যেতে পারি না। আসলে মানে উনি বারবার মানা করছিলেন যেতে, তো ওনার হুইসেল বাজিয়ে বাজিয়ে আমাদেরকে মানা করছিলেন। তো বললেন না, এখানে বর্ষাকালে হয়, তো এরকম হয়তো কেউ ডুবে গেছিলো বা কিছু এরকমের জন্য আরও বেশি করে ওরা সচেতন হয়ে যাচ্ছিলো। আর তোমরা তো এটা জানো, বিচের ধারে এই থ্রেডসগুলো লাগিয়ে দেয় চুলে, তো সেই আমি লাগিয়ে ফেললাম দু সাইডে। আমার মানে মাঝখানে আমি সিঁথি করি, তো দুপাশে আমি দুটো লাগিয়ে নিয়েছি আর চুল বেঁধে নিয়েছি। আর এই দেখো টুপি পরে নিয়েছি, কারণ হালকা তেমন রোদ ছিল না, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, ওই হালকা হালকা রোদটা, ওটার জন্য আমি টুপি পরে নিয়েছি। আর ভিডিও করতে হবে সেটার জন্য। আর আমার হাতে একটা ব্রেসলেট তোমরা দেখতে, ওটা আমি আগে সম্ভবত কেরালাতে ঘুরতে যখন গেছিলাম তখন কিনেছিলাম। তো যাই হোক, এবারে সেটা পরে এসেছি। আর জানো তো সবথেকে মজার কথা, ব্রেসলেটটা খুবই সুন্দর। আর এখানে অনেকেই জিজ্ঞেস করেছিল আমাকে যে ব্রেসলেটটা কোথায় পেয়েছো, মানে সবাই হয়তো ভেবেছে আমি গোয়া থেকেই কিনেছি। তো আমি বললাম না, আমি গোয়া থেকে কিনিনি। আর তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি লোকজন আছে ভালোই। তারই মধ্যে একটু একটু ফাঁকা ফাঁকা জায়গায় আমরা বসলাম, যে একটু ভালো লাগবে, সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করতে পারবো। আর জলে পাটা দিয়ে এত আরাম। আর সত্যি কথা বলতে, যারা তোমরা বিচে গেছো অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে জানিও। আমার তো ঘন্টার পর ঘন্টা এখানে কেটে যায়, মানে সকাল থেকে সন্ধে অবধি কেটে যায়, মানে বুঝতেই পারি না টাইমের। তো এত সুন্দর, তাও বোরিং লাগে না, কিচ্ছু লাগে না, মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থেকে খালি সমুদ্রের দিকে চেয়ে থাকি। আর সমুদ্র আমার কাছে ফেভারিট, তো আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি এরকম। আর আমার বর বলছিল যদি ওয়ার্ক ফ্রম হোম পাওয়া যেত, ইস কি ভালো হতো, বিচের ধারে বসে বসে কাজ করা যেত। হ্যাঁ ঠিক কথাই, তাহলে আমিও বসে থাকতাম বিচেতে। তো যাই হোক, এই দেখো আমি পোজ দিচ্ছিলাম আর আমার বর আমাকে ডাকছিল বারবার, আসো আসো জলেতে। তো আমি গেছিলাম, মাঝে মাঝে যাচ্ছিলাম, মাঝে মাঝে আবার এসে বসে দেখছিলাম সৌন্দর্যটা।
আর আমার বর 2 দিন তো স্নান করলো ও। আমি অবশ্য স্নান করিনি, কারণ আবার ভিজে গিয়ে আবার হোটেল যাও, স্নান করে আবার ড্রেস চেঞ্জ করো, ওই ঝামেলার জন্য আমি আর স্নানটা করিনি। নেমেছিলাম একটু দূর অবধি, এই যা। আর হ্যাঁ, তোমাদের বলে দিই, আমরা যতদিন গোয়াতে ছিলাম ততদিন শ্যাকে খেয়েছি। শ্যাকের খাবার সত্যি খুব ভালো। আর মানে যারা যাওনি বা ভাবছো যাবে তাদের জন্য বলে দিই, শ্যাকেতে তোমরা নিশ্চিন্তে খেতে পারো, খাবারে কোনো ভেজাল বা খারাপ কিছু থাকে না। তো খুব ফ্রেশ টাটকা খাবার। আর এই দেখো, এখানে আমরা মানে ওই শ্যাকের পাশ দিয়ে একটা জায়গা আছে, তো বাবা দেখে এলো, দিয়ে আমাদেরকে বললো তোরা গিয়ে একবার ঘুরে আয়, খুব সুন্দর জায়গাটা। মানে ওই শ্যাকের পিছনেই একটা হোটেল আছে, সি ফেসিং। তো ওখানে যারা থাকে সে এই হোটেলটার চারপাশটা, মানে এই বাগান টাগান, ওরই একটা আলাদা সুইমিং পুল আছে হোটেলটার। আর এই দেখো এখানে গণেশ ঠাকুরের কি সুন্দর মূর্তিটা। তো বাবা বললে একটু ঘুরে আয়, ওই এরিয়াটা খুব সুন্দর লাগবে। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগলো। আর এই দেখো আমরা চলে এসেছি, এত দৌড়ঝাঁপের পর খিদে পেয়ে গেছে। আর এখানে এসে বিচে এসে সি ফুড নেবো না, সেটা তো হতেই পারে না। তো আমরা নিয়ে নিয়েছি প্রন, ওদিকে ডাল, চিকেন, রুটি আর রাইস।